ঠিক আছে, স্টার্ট করছি। তো আমার পোস্ট অ্যাড করতে হবে ওয়েবসাইটে। পোস্ট কিভাবে অ্যাড করে, আমার যদি হোম পেজে যাই, এক্সপ্লোর ট্যালেন্ট স্পেয়ার যে ওয়েবসাইটটা আছে এটার হোম পেজে যদি যাই, ব্লগ পেজ আছে আমার। তো ব্লগ পেজে আমার অনেকগুলো ব্লগ শো করতেছে। এই যে এখানে ব্লগগুলো পেয়ে গেল, এই যে এখানে ব্লগ শো করতেছে, এগুলো লোড নেয় নাই ঠিক মতো। আচ্ছা, এই যে ঠিক আবার লোড নেবে, এই যে লোড নিছে। এখন আমার এই ব্লগগুলো শো করছে। এই ব্লগগুলো যদি আমি নিজে নিজে ধরো একটা ইমেজ নিলাম, তারপরে হেডিং নিলাম, তারপরে এই অ্যাডমিন প্যানেল নিলাম, তারপরে ডেসক্রিপশন নিলাম, তারপরে বাটন নিলাম, আইকন লিংক নিলাম, এইভাবে করতে পারি নিজে নিজে। কিন্তু নিজে নিজে করলে কি হবে, এটা তো আমি যখন পোস্ট অ্যাড করব তখন এখানে তো পোস্ট অ্যাড হবে না। আর আমি যখন এখানে ক্লিক করব বা এই যে ইমেজে বা এখানে ক্লিক করব, তখন আমার পোস্টে যাবে। কিন্তু আমার যদি পোস্টে যদি না যাই, এই যে আমার একটা পোস্টে আসছে, এই পোস্টটা গোছানো না, কিন্তু পোস্টে আসছে। কিন্তু আমি যদি এই পোস্টে যদি না যাই আমার এখানে ক্লিক করার পরে, তাহলে তো হবে না। এখন এই পোস্টে যাবে কিভাবে, ও বুঝবে কিভাবে যে এটা এই পোস্ট, এটা ওই পোস্ট, কিভাবে বুঝবে? তো সেটার জন্য আমার পোস্টগুলো ঠিকমতো অ্যাড করতে হবে। তো কিভাবে অ্যাড করবো, আমার যে পোস্ট সেকশন আছে এখানে প্রথমে আমি ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে যে কিছু ক্যাটাগরি অ্যাড করে নিব। যেমন আমার পোস্টের অনেক ক্যাটাগরি থাকে, ইনফরমেশন, টাস্ক, লিমিটেশন, বা আরো অন্যান্য ক্যাটাগরি থাকতে পারে, নিউজ ক্যাটাগরি, টেকনোলজি ক্যাটাগরি। তো সেগুলো অ্যাড করে নিলাম। নেওয়ার পরে আমি এই অ্যাড পোস্টে আসব, অথবা এই পোস্ট সেকশনে যে অল পোস্টে যাব, বা এখান থেকে অ্যাড পোস্টে ক্লিক করতে পারি। এখানে অ্যাড পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এই পোস্টের একটা টাইটেল দিতে হবে, একটা ইমেজ দিতে হবে। এখানে টাইটেল দিলাম বেস্ট 5 ওয়ে টু বিল্ড ওয়েবসাইট দিয়ে এখানে কিছু টেক্সট দিলাম। আর টেক্সট কি দেওয়া যায়, ডামি টেক্সট নিয়ে আসি, লরেম ইপসাম, এগুলো এমনি নর্মাল। এখানে টেক্সট অনেক কিছু দেওয়া আছে, সেগুলো কপি করে নিয়ে এসে জাস্ট বসাই দিব। এটা অনেক কিছু না। এই যে আমি কপি করে নিয়ে আমার যে পোস্ট আছে পেস্ট করলাম। এবার এখানে আমার যে কিছু দেখাচ্ছে না, না দেখাইলে কি করবো, এখানে একটা অপশন আছে, এই যে সেটিংস নামে অপশন আছে, এখানে ক্লিক করব। করলে আমার এই পাশে রাইট সাইডে অপশন আসবে। তো এখানে ব্লক নামে অপশন আছে। ব্লক কখন আসছে, যখন আমি যে একটা সিলেক্ট করছি, টেক্সট ব্লক সিলেক্ট করছি। তো এই ব্লকের বর্ডার, অ্যাডভান্স, অন্যান্য কিছু আমি এখান থেকে এডিট করতে পারি। তো আমি এখান থেকে করবো না, যেহেতু আমরা এলিমেন্টার দিয়ে করি। এখানে পোস্টে আসবো। পোস্টে আসলে এখানে বলছে সেট ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ কোনটা, এই যে আমি এখানে আসার পরে ব্লগে গেলাম। ব্লগে গেলে আমার যে ইমেজটা দেখাচ্ছে এইখানে, এই যে আমার পোস্টে উপরে যে ইমেজটা দেখাচ্ছে, এটা বলে ফিচার্ড ইমেজ। তো এই ফিচার্ড ইমেজটা আমার অ্যাড করতে হবে। তো এই সেট ফিচার্ড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমার একটা ইমেজ আমি সিলেক্ট করে দিব, যে ইমেজটা ভালোই হয় সেটা। আচ্ছা, এই যে যদি আমি এটা চেক করে দিই, শো ফিচার্ড ইমেজ ইন দ্য পোস্ট লিস্ট অনলি, আর হাইড ইন দ্য সিঙ্গেল পোস্ট ভিউতে যদি না দেখাই, তাইলে আমার এটা ক্লিক করলে আমার সিঙ্গেল পোস্টে যেরকম আমি দেখতেছিলাম এর আগে, ক্লিক করলে শুধু পোস্ট দেখাচ্ছিল, ছবি দেখাচ্ছিল না, ওরকম দেখাবে। তো আমার এটা দরকার নেই। এখন আমি এটা পাবলিশ করে দেবো। আবার টেমপ্লেট কি আছে, যে টেমপ্লেটে এসে ফুল উইথ দিয়ে দিব। কেন দিব ফুল উইথ, কারণ এসে আমার হেডার ফুটার পাইতে হবে, এই জন্য এটা দিয়ে পাবলিশ করে দিলাম। আবার এটা আমি কি করছি দেখো তো, এটা আমি কিন্তু কোন ক্যাটাগরিতে যাবে এটা কিন্তু আমি সিলেক্ট করি নাই, তাহলে আমার কোনো জায়গায় এটা শো করবে না, খালি পোস্টে চলে যাবে। তো আমি এখানে ক্যাটাগরিটা শো করে দিতে হবে। এই যে ক্যাটাগরি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে আনক্যাটাগরাইজড আছে, এটা বাদ দিয়ে দিয়ে আমি ধরো টাস্কে দিয়ে দিলাম, দিয়ে ই করলাম, পাবলিশ, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি যদি পোস্টে যাই, ব্যাকে চলে যাই, ব্যাকে গেলে আমার পোস্টের এখানে আসলে পোস্ট দেখতে পারবে, যে মাস্টারিং দ্য ভার্চুয়াল ইন্টারভিউ, আর হচ্ছে যে 5 ওয়ে টু বিল্ড ওয়েবসাইট। এটা হচ্ছে টাস্ক ক্যাটাগরি, এটা আনক্যাটাগরাইজ রয়েছে। তো আমি এটারও একটা ক্যাটাগরি দিয়ে দিই, আনক্যাটাগরাইজ না রেখে। এখানে এডিট থেকে ক্যাটাগরি কিভাবে দিতে হয় এটা তো আমরা দেখলাম। এখান থেকে এসে এই ক্যাটাগরি অপশন আছে, পোস্টের এখানে আসার পরে এই যে ক্যাটাগরি অপশন আছে, ক্যাটাগরি,
এখান থেকে করতে হয়। তো আমি এটা না করে আমি আরেকটা অপশন দেখাই। শুধু ক্যাটাগরি যদি আমি এডিট করতে হয়, কুইক এডিটে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে ক্যাটাগরি আছে, এখান থেকে জাস্ট এটার ইউআরএল, এটা টাইটেল, তারপরে এটা কোন ক্যাটাগরিতে, তারপরে ড্রাফট হবে না পাবলিশ হবে সেটা আমরা সিলেক্ট করে এখানে টেমপ্লেট সিলেক্ট করে তাড়াতাড়ি আমরা এডিট করে ফেলতে পারি। তো এটাও আমি টাস্কে দিলাম। দেওয়ার পরে এটা দিলাম পাবলিশড, ডিফল্ট টেমপ্লেট, ফুল উইডথ দিয়ে দিলাম, দিয়ে আপডেট করে দিলাম। যেটা আমি পোস্টে ঢুকে এডিট করতাম, তো লোড নিতে বেশি সময় লাগতো, কুইক এডিটে গেলে বেশি সময় লাগে না, এই জন্য আমি তাড়াতাড়ি এডিট করে ফেলতে পারি। তো কুইক এডিটের জন্য এটা করি। এখন আমার যে পোস্ট আমি অ্যাড করব, সেই পোস্টটা কোথায় অ্যাড করব? ব্লগ পোস্টে অ্যাড করব, ব্লগ পেজে। তাহলে আমি কোথায় যাব? পেজে যাব। আমার যে পেজের অপশনগুলো আছে, সে পেজের এখানে আসলাম, এসে আমার যে ব্লগ পেজ যেটা আছে, এই ব্লগ পেজ আমি অ্যাড করতে পারি। আবার ব্লগ পেজটাকে সিম্পলি পোস্ট পেজও বানাই ফেলতে পারি। তো আমি সিম্পলি পোস্ট পেজ বানাইলে ডিফল্ট ভাবে অ্যাড হবে। আর আমি যদি এডিট উইথ এলিমেন্টর দিয়ে করি, তাহলে আমি নিজের মতন করে পোস্টগুলো অ্যাড করতে পারবো। দুইটাই দেখাচ্ছি কিভাবে অ্যাড করে। আচ্ছা, আর যদি কখনো এরকম হয় যে আমি এলিমেন্টর ইউজ করছি, এখন পোস্ট অ্যাড করার আমার অপশন নেই, মানে পোস্ট অ্যাড করতেছি, ওইখানে তো অ্যাড করলাম, অ্যাড পোস্টে যায়। আর হচ্ছে যে পোস্ট, এই যে আমি পেজে যে অ্যাড করব, এখানে পেজে অ্যাড করার জন্য আমার পোস্ট স্টাইল বা পোস্ট নামে একটা আছে। দেখো এখানে যদি আমি লিখি পোস্ট লিস্ট নামে একটা অপশন আছে, হ্যাপি এলিমেন্টর যদি আমি ইউজ করি, তাহলে পোস্ট লিস্ট নামে আছে, পোস্ট ট্যাব আছে, পোস্ট কন্টেন্ট আছে, পোস্ট স্টাইল আছে। বুঝতে পারছো? এরকম অনেকগুলো অপশন দেওয়া আছে। আবার এখানে আর্কাইভ পোস্ট দেওয়া আছে। তো আমি এখানে পোস্ট এগুলা দিয়ে অনেকগুলো পোস্ট আমি অ্যাড করতে পারি। এখানে দেখো পোস্টের কি কি আছে, লুপ ক্যারোজেল আছে, এখানেও পোস্ট দেওয়া যায়। পোস্ট নামে একটা অপশন আছে, সেটা দিয়েও পোস্ট অ্যাড করা যায়। তো আমরা দেখো অ্যাড করি, এখানে আমার পোস্ট অ্যাড করতে হবে। তো আমি এখানে লিখলাম, এখানে একটা হেডিং দিই, এখানে একটা হেডিং নিয়ে আসি, আমি হেডিং নিয়ে এসে ক্যাটাগরি অ্যাড করে দিই, আর টাস্ক দিয়ে দিব। এটা আমি লিখলাম টাস্ক, বা টুডে টাস্ক লিখতে পারি, যে কোনো একটা লিখলাম টুডে, বা মোস্ট ফেমাস টাস্ক, আমার ওয়েবসাইটের ফেমাস টাস্ক কি কি আছে সেটা। আচ্ছা, এটার পরে আমি আবার নিয়ে আসলাম একটা পোস্ট টাইটেল নিয়ে আসবো, আমি পোস্ট নিয়ে আসবো। এখন ফেমাস টাস্ক কেন লিখলাম? টাস্ক ক্যাটাগরির পোস্টগুলো দেখাবো। তো আমি এখানে সার্চ বক্সে পোস্ট লিখলাম, এখন আমার পোস্ট নামে অপশন আসবে, পোস্ট টাইলস আসছে, ধরো আমি এটাই দিলাম। পোস্ট টাইল যেটা আছে ওইটা রো করা নেই, এটা ভার্টিক্যাল করা রয়েছে। তো আমি এই কন্টেইনারটাকে সিলেক্ট করি, নেভিগেশনে আসি, এই যে কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে তো আর কোনো কন্টেইনার নেই। এই কন্টেইনারটাকে কি করে দিলাম? রো করে দিলাম। এই পাশে আর একটা কন্টেইনার দেখা যাচ্ছে, দুইটা কন্টেইনার কেন? আচ্ছা, এই কন্টেইনারের এই কন্টেইনারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার স্টাইল কি দিয়ে দিই, এটা গ্রিড নেওয়া, গ্রিড না, এটা নিতে হবে ফ্লেক্স বক্স। গ্রিড নিলে একটাই অ্যাড করা যায়, ফ্লেক্স বক্স নিতে হবে। এটা ফ্লেক্স বক্স নিলে যে একটা হয়েছে, তো একটা লেআউট হইতে পারে। আবার আমি যদি দুইটা নিতে চাই, দুইটা ফ্লেক্স বক্স কন্টেইনারও নিতে পারি একসাথে, এটা তো আমরা জানি। এবার আমি কি নিয়ে আসলাম? পোস্ট নিয়ে আসলাম। গ্রিড নিলে একটাই দেওয়া যাবে, বাকি অ্যাড করা যাবে না, মানে ভার্টিক্যালি আসবে। কন্টেন্ট গুলো নিলে ভার্টিক্যালি আসবে। এখানে পোস্ট লিস্ট আছে, পোস্ট লিস্ট আমি এখানে অ্যাড করলাম। ধরো এখন বলতেছে পোস্ট কোন জায়গার কি দেখাবো, কেমনে দেখাবো, টাইপ কেমন হবে সেটা বলতেছে। তো আমার পোস্ট অলরেডি দেখাচ্ছে এখানে। পোস্টের প্রিসেট মানে কি, আমার স্টাইল কেমন হবে, পোস্টের স্টাইল ধরো এরকম হবে। তো পোস্ট আমার এই যে এরকম দেখাচ্ছে, এখন পোস্টের স্টাইল এরকম হবে।
তো এই যে এরকম দেখাচ্ছে, এরকম করে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি এগুলার। এখন এই যে ইমেজ দেখাচ্ছে না, তো ইমেজ দেখাচ্ছে না কেন আমরা আসলে দেখতেছি, এরকমও দেখাইতে পারি একটা ইমেজ। প্রিসেটগুলোর মধ্যে আমার কাছে ধরো এটা পছন্দ হচ্ছে, এই যে ইমেজ থাকবে আর টেক্সট থাকবে। আচ্ছা, এবার আমি চলে আসি নিচেই, এই যে লিস্টের মধ্যে কি কি থাকবে, এই যে লিস্ট পোস্ট, আর এখানে শো বাই রিসেন্ট পোস্ট লেখা আছে। তো আমি রিসেন্ট পোস্ট না দিয়ে সিলেক্টেড পোস্টে দিতে পারি। এখানে সিলেক্টেড পোস্ট সিলেক্ট করলে এখানে অ্যাড আইটেম দিয়ে আমার ওই টাইটেল দেবো, যে আইটেম 1, এখানে টাইটেল কি সেই টাইটেলগুলো দিতে পারি। সিলেক্টেড পোস্ট না দিয়ে রিসেন্ট পোস্ট দিলাম। আর আইটেম লিমিট 3টা, আমি এখানে 6টাও দিতে পারি, 7টাও দিতে পারি, যত পোস্ট আমার বেশি দেখাইতে চাই। এবার সেটিংসে গেলাম, সেটিংসে এসে পোস্টগুলো কিভাবে শো করাবো, এখানে দেখো ফিচার্ড ইমেজ শো করাবো, এটা হাইড করা রয়েছে। লিস্ট আইকন বলছে, লিস্ট আইকন আমার দরকার নেই, আর ফিচার্ড ইমেজ দিতে হবে আমার। তো ফিচার্ড ইমেজ আমি দিয়ে দিলাম। দেখো একটার ফিচার্ড ইমেজ অ্যাড করা আছে সেটা আসছে, আর একটা অ্যাড করা নেই সেটা আসে নাই। আর ফিচার্ড ইমেজের রিজলিউশন এটা থাম্বনেইল মিডিয়াম ছোট বড় করা যায়। তো এখান থেকে যে ছোট বড় করা যাচ্ছে ইমেজ, এভাবে দিয়ে দিলাম। আর মেটা শো করতে বলতেছে, মানে যে অ্যাডমিন কে কে আছে সেটা শো করাবে কিনা, কে পাবলিশ করছে। তো মেটা শো করাইতেও পারি, নাও পারি। এবার শো মেটা দিলে দেখো কি দেখাচ্ছে, অথরকে কে পোস্ট করছে এটা সেটা দেখাইতে চাচ্ছে, যে অ্যাডমিন পোস্ট করছে। তারপরে ডেট দেখাইতে চাচ্ছে, কবে পোস্ট করছে, এই পোস্টটা কবে করছে। তারপরে ডেটের পরে আমি ক্যাটাগরি দেখাতে চাচ্ছি, কোন ক্যাটাগরির এটা। তো এই যে ক্যাটাগরিও এখানে দেখাচ্ছে। আবার এটা আমি যদি শো মেটা যদি অফ করে দিই, তাহলে আমার এগুলা দেখাবে না, শুধু টাইটেল আর এই ইমেজ দেখাবে। আচ্ছা, এখন ইমেজের পজিশন কোথায় থাকবে, উপরেও থাকতে পারে, নিচে টাইটেল, এটা ভালো লাগে না, লেফটে দিলে এটা ভালো লাগে। তো এইভাবে আমি রাখতে চাচ্ছি, এইভাবে থাকুক। আর লেআউট কেমনে থাকতে পারে, দেখো লিস্ট আকারে থাকতে পারে, ইন লাইনও থাকতে পারে। ইন লাইন দিলে দেখো একটার পরে আর একটা আসতেছে, এটাও দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো পোস্টার আমার 6টা 7টা থাকলে আর ভালো লাগতো। আবার এই ডিজাইন তুমি শেষ করে আর এক রকমও দিতে পারো। আমি আর একটা এখানে নিয়ে আসি, আর একটা পোস্ট নিয়ে আসবো। এখানে ইমেজ নাই দেখে ভালো দেখা যাচ্ছে না, ইমেজ থাকলে ভালো দেখা যেত। আর পোস্ট নামে যে অপশন আছে, ওই পোস্ট থেকে আমি আসি, পোস্ট স্টাইল না, পোস্ট লিস্ট নিচ্ছি এটা, আমি ওটা নিব না। পোস্ট নামে একটা অপশন আছে, উইজেট আছে একটা, পোস্ট, পোস্টটা কই গেল, ছোট করি, ভাই নিচে ছিল। নিচে ছিল না, একেবারে নিচেই, এই যে এটা পোস্ট। এই পোস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম, দেখো এটা কেমন আসে। এটা বাই ডিফল্ট হচ্ছে যে এরকম আসে, একটা ইমেজ আর একটা ইমেজ। এখন এই স্ক্রিনটা ক্লাসিক না দিয়ে কার্ড দিতে পারি আমি, কার্ড আকারে আসবে একটার পর একটা। এই যে একটা কার্ড, একটা কার্ড, দেখছো আমি যেরকম পোস্ট অ্যাড করছিলাম ওরকম টাইপ একটা আসছে। তো এটা দিয়ে তোমার এক একটা স্ক্রিন দিয়ে এক একটা এক এক রকম আসবে। এটা দিয়ে একরকম আসতেছে, আবার ফুল কন্টেন্ট দিয়ে দিলে আর এক রকম আসবে। এই যে ফুল কন্টেন্ট যেভাবে আছে সেভাবে আসতেছে। তো এটা আমরা ইউজ করি না, ক্লাসিক বা কার্ড এভাবে ইউজ করি। তারপরে থাম্বনেইল শো করানো, এটা দিয়ে যে ইমেজ যেটা সেটা শো করে। আর এরপরে কুয়েরি এক নামে একটা অপশন আছে, এই অপশনে যে আমরা দেখো সোর্স হলো পোস্ট, এখানে পেজও শো করাইতে পারি। আমি পোস্ট শো করাইলাম। এখন কি পোস্ট শো করাবো, আমি এখানে দিলাম ইনক্লুডেড বাই, কি দিলাম এখানে, টাস্ক। আচ্ছা, এখানে তো পোস্টের ক্যাটাগরি দেওয়া হয়নি। শো কি করবে, পোস্ট কারেন্ট কোয়েরি রিলেটেড পেজেস, সোর্স পোস্ট, তারপরে ক্যাটাগরি আছে এখানে, কোয়েরির অপশন কই, এই যে অর্ডার বাই ডেট আর ইনক্লুডেড বাই, এখানে তো ক্যাটাগরিটা আসে নাই কেন। ওয়াল দিলে হচ্ছে যে সব ডেট দেখাবে, যত ডেট আছে সব ডেটের। আর যদি ডেট দিয়ে যদি দিয়ে আমি টাইটেলের বা লাস্ট মডিফাইড করছি কোন পোস্ট, সেই পোস্টগুলো দেখাবে, তাহলে এইভাবে দিতে পারি। আর এখানে ক্যাটাগরি নামে একটা অপশন থাকে, এটার ক্যাটাগরি নাই এইটার, অন্য যদি আমি অন্যগুলা নিই তাহলে সেগুলাই দেখতে পারবো। আচ্ছা দেখি অন্য আর একটা দেখি, এটা তো গেল, এটা বাদ দিয়ে দিই। এখন আরেকটা পোস্ট নিই আমরা, সেটা হচ্ছে পোস্ট স্টাইল। ধন্যবাদ ভাই। এটা কত নিছে এটা, আপনি থাকবেন 270, ও, আমরা 260 10 টাকা কম। আচ্ছা।
আচ্ছা, এবার আমরা পোস্ট স্টাইলটা দেখব। এই পোস্টগুলো অ্যাড করার জন্য আরো অনেক অপশন আছে, যেগুলো দিয়ে ভালো আরো রয়্যাল এলিমেন্টের অ্যাডঅনস আছে, তারপর এসেনশিয়াল এলিমেন্টের অ্যাডঅনস আছে, ওইগুলা দিয়েও আরো সুন্দর করে পোস্টগুলো সাজানো যায়। তো এগুলা ইনস্টল করে করে দেখবা। এইটাই দেখো পোস্টগুলো কেমন দেখাচ্ছে। এই যে এই পোস্টগুলো কিভাবে দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। তো এখানে আরো পোস্ট থাকলে আরো অন্যান্য পোস্ট, এখানে 4টা পোস্ট 5টা পোস্ট দেখাতো। এই একটা 2টা 3টা 4টা 5টা, এই 5টা লেআউটের একটা পোস্ট দেখা যাইত। আসো আমরা 5টা পোস্ট আর আসলে কপি করে ফেলি। ওই পোস্টগুলো আগে যে পোস্টগুলো আছে ওগুলো বানাই ফেলি। তার আগে এখানে একটা জিনিস দেখা যায় যে লেআউট, এখানে দেখো ডিজাইন দেওয়া আছে। এই যে এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন। তো আমি এই ডিজাইনটা যদি দিই তাহলে দেখো এখানে 2টা ইমেজ হয়ে গেছে, কেমন চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এইটা যদি দিই, এগুলো সব লেআউট, কেমন দেখা যাবে সেটা তুমি এগুলো চেঞ্জ করে করে দেখবা কেমন দেখা যায়, কোনটা ভালো। আচ্ছা, এবার লেআউট আছে, লেআউট অপশনে আসি। লেআউট অপশনে আসলে দেখো লেআউটটা কেমন দেখাচ্ছে, একটা তারপরে 4টা থাকবে। আবার এখানে থাকবে কয়টা, বড় একটা থাকবে, সাইডে 2টা থাকবে। তো এরকম বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে দেখবা যে এরকম বিভিন্ন পোস্ট আছে। যেরকম আমি যদি কালার ম্যাগ নামে একটা থিম আছে, থিম ডেমো, কালার ম্যাগ থিম ডেমো, এটাই যদি যাই, দেখো পোস্ট কত রকমের পোস্ট হয়। এখন অনেক পোস্ট হইলে, অনেক পেজ হইলে তখন এটা এগুলো ইউজ করে। নরমালি আমরা এগুলো ইউজ করি না, কারণ আমাদের পোস্ট থাকে 2 4টা 5টা। এখানে দেখো এই একটা পোস্ট, তারপরে আরো একটা লম্বা পোস্ট, তারপরে 2টা ছোট ছোট পোস্ট, এখানে বড় একটা পোস্ট, তারপরে ছোট ছোট 2টা পোস্ট। আবার এগুলো প্রিভিউ করা যায়। এখানে দেখো পোস্ট আইকন লিস্ট আছে, পোস্ট মাঝখানে একটা বড় পোস্ট, আবার একটা লিস্ট আছে। তো এরকম পোস্টের অপশনের শেষ নাই, অনেক রকম অপশন আছে। তো আমাদের এখানেও এই যে অপশনগুলো এই যে এইভাবে দেখাচ্ছে। এরকম লেআউট তুমি যেটা চাও সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিব, এরকম ভাবে এই জায়গায় চেঞ্জ হয়ে যাবে তোমার যদি পোস্ট এনাফ পোস্ট থাকে। আচ্ছা, এরপরে আসো এই যে শো অথর, সবগুলো দেখো পোস্ট যেটাই নিই না কেন, মেটা ডাটা, তারপরে শো মেটা, সেপারেটর, সবকিছু একই, মানে একই অপশন তোমার সব জায়গায় থাকবে, 2-1টা কম বেশি থাকবে। এখানে দেখো কোয়েরি নামে একটা অপশন আছে, কোয়েরিতে পোস্ট টাইপে আছে পোস্ট, আর এখানে ইনক্লুড বাই, সে ক্যাটাগরিতে এখানে দেখাচ্ছে না, এটা কিন্তু ক্যাটাগরি ছিল, ইনক্লুড বাই অথর টার্মস। ধরো আমি অথর দিয়ে যদি দিই, 5 জন অথর আছে এখানে, অথরের নাম আছে, একজনের নাম আছে ধরো তালহা, একজনের নাম আছে তানিম। তো আমি এই যে ইনক্লুডেড বাই অথর দিই, তাহলে এখানে আমি অথরের নাম লিখতে পারবো, অ্যাডমিন লিখলাম। এখানে আমি অ্যাডমিন কি কি পোস্ট করছে সেটা দেখাইতে পারবো এখান থেকে সিলেক্ট করে। এই যে অ্যাডমিন এডি লিখলাম, তাহলে এখানে অ্যাডমিন দেখাচ্ছে। যদি তালহা থাকতো তাহলে তালহা লিখলে তালহা যে পোস্টগুলো করছে সেগুলো দেখাবে, তানিম যে পোস্টগুলো করছে তানিম দেখাবে। আর একটা অপশন আছে এখানে, ইনক্লুডেড বাই, আমরা দিব টার্মস, এটা ক্যাটাগরিটা হলো টার্মস। আমরা যে এক একটা ক্যাটাগরি ইউজ করলাম না, সেটা হচ্ছে এক একটা টার্মস। এই টার্মস যখন দিব, এখন দেখো আমার এখানে টার্মস লেখার অপশন আসছে। কোন কোন টার্মস দেখাবো আমি, টাস্ক অপশন দেখাবো। তো এবারে যে ক্যাটাগরি দেখো টাস্ক লেখা আছে, টাস্ক দিলাম, এখানে টাস্ক দেখাবে। এবার যদি তোমার টেকনোলজি ক্যাটাগরি থাকে, ইনফরমেশন ক্যাটাগরি থাকে, তাহলে তুমি এখানে যদি মানে পোস্ট অ্যাড করো, শুধু টাস্ক গুলাই এখানে দেখাবে, কারণ আমি এখানে যে একটা টাইটেল দিছিলাম কি টাস্ক নামে। এবার যদি তোমার টেকনোলজি দেখাইতে চাও তাহলে লিখবা টেকনোলজি, যে দেখো না টুডে নিউজ, তারপরে ব্লগ নিউজ, টেকনোলজি নিউজ, স্পোর্টস নিউজ। তো এখানে তুমি স্পোর্ট নামে একটা ক্যাটাগরি তৈরি করবা, এখানে দিবা ইনক্লুডেড বাই টার্ম দিয়ে ক্যাটাগরি কি দিবা স্পোর্টস, দিলে স্পোর্টস এর পোস্টগুলো এখানে শো করবে। তো এইভাবে করে তুমি তোমার পোস্টগুলো এখানে অ্যাড করবা। আগে পোস্ট ক্রিয়েট করবা 5টা 7টা 10টা যে যে ক্যাটাগরির, তারপরে তোমার পোস্টের এডিট পেজে আসবা, আসার পরে তুমি এটারে কি করবা, এখানে পোস্টগুলো অ্যাড করবা। এটা হলো ম্যানুয়াল সিস্টেম। এটা সবথেকে ভালো, কারণ হচ্ছে যে তুমি তোমার নিজের মতন করে কোন পোস্ট থাকবে না থাকবে সেটা তুমি সিলেক্ট করতে পারছো। আরেকটা হলো তোমার পেজের যে সেটিং আছে, ওয়েবসাইটে যে সেটিং আছে, সেটিং এর রিডিং এ গেলাম, রিডিং এ যে আমি যদি এই যে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিই, সিলেক্ট হোম পেজ কি দিলাম, হোম পেজ, তাহলে আমার ইউআরএল এ ঢুকলে হোম পেজটা দেখাবে। আর পোস্ট পেজ কোনটা, তো আমি দিলাম ব্লগ নামে একটা পেজ আছে এটা।
এটা যদি সিলেক্ট করে দিই তাহলে তোমার ব্লগ মানে অ্যাড করা লাগবে না। এই থিম যেভাবে ডিজাইন করা আছে যে ব্লগ পেজে দেখাবে তোমার পোস্টগুলা, সেইভাবেও দেখাবে। কিভাবে দেখাই চলো দেখে আসি। এটা রিলোড দিলাম, এটা তো সেভ করছি। এখন আমি এখানে এসে ব্লগ পেজে গেলাম। ব্লগ পেজে গেলে যেগুলো তো আগে অ্যাড করা ছিল, আচ্ছা আগে আমার কন্টেন্ট অ্যাড করা ছিল দেখে আসে নাই। তোমরা কি করবা, এই ব্লগ পেজটাকে, এটা কার, তানিমের, আর চেঞ্জ করছি কোনটা, তালহার, তাই তো বলে আসে না কেন। এটা হলো তানিমের, এই জন্য এটা আসে নাই। তানিমেরটা আমি ক্লোজ করে দিই। আর এখানে যে এটা এই ওয়েবসাইটটা আছে তালহার ওয়েবসাইট, সেটাই আমরা ঢুকি। ঢুকে দেখে আমাদের ব্লগ পেজে কি আসলো। দেখো ব্লগ পেজে কিন্তু এই যে আমার দুইটা চলে আসছে, কি বলে, পোস্ট চলে আসছে। কিন্তু আমি যদি সেটিংস রিডিং থেকে যদি আমি এটা যদি বাদ দিয়ে দিই তাহলে দেখবো আমার পোস্টগুলো হারাই যাবে। কেন? কারণ আমি ওরা বলে দিই নাই যে আমার এখানে কি পোস্ট আসতে হবে। আচ্ছা পোস্টগুলো আগে এডিট করছিল, এই জন্য ক্যাশ সেভ করে রাখছে, এই জন্য এটা দেখা যাচ্ছে। তুমি ব্লগ পেজটা যদি আবার ডিলিট করে দাও, ডিলিট করে যদি, আচ্ছা এটা সিলেক্ট করে সেভ করি নাই, সেভ করলাম, ব্লগ পেজে আসি, রিলোড দিই, এটা যে ক্যাশ ধরে রাখছে এই জন্য এরকম দেখাচ্ছে। তো ব্লগ পেজটা আমরা আবার ধরো ডিলিট করে দিই, আবার নতুন করে বানাই। পেজে যাই, মানে তোমার এটা দেখাচ্ছি যাতে তুমি বুঝতে পারো ব্লগ গুলো কিভাবে কাজ করে, তুমি নিজে একটা ব্লগ ওয়েবসাইট বানাই ফেলতে পারো, বুঝছো? ব্লগ ওয়েবসাইট বানায় অনেকগুলো পোস্ট করে তুমি ব্লগ গুগলে করতে পারো, সার্চ কনসোলে দিয়ে দিতে পারো, তাহলে তোমার ব্লগ মানুষ পড়তে পারবে। আচ্ছা সেটিংসে গেলাম, সেটিংসে রিডিং এ যায়, আচ্ছা আমি স্ট্যাটিক পেজ, এই যে পোস্ট পেজ সিলেক্ট আছে, সিলেক্ট করে রাখলাম। এখন আমি একটা আবার ব্লগ পেজ তৈরি করি। এখন এই পেজে দেখবা যে কোনো কন্টেন্ট নাই। ভাই হ্যাঁ যে পোস্টের পাশে যে একটা সার্চ বাটন দিছেন এবং ওখানে কিছু সোশ্যাল দিছেন, এটা কিভাবে করছেন? ওইটা সার্চ নামে, সার্চের অপশন আছে। আচ্ছা আমি পেজটা ক্রিয়েট করে এটা দেখাচ্ছি। তুমি যেরকম উইজেট নিলাম না, পোস্টের উইজেট, জি ওরকম সার্চের উইজেট আছে। এই হ্যাপি এলিমেন্টারে আছে, হ্যাপি এলিমেন্টারে না থাকলে দেখবা যে এসে কি বলে রয়্যাল এলিমেন্টারে আছে, এসেনশিয়াল অ্যাডনে আছে। আচ্ছা এই ব্লগ পেজ সেট করলাম। এখন আমি আমার ওয়েবসাইটে যদি যাই এখানে, আচ্ছা ওয়েবসাইটটা দেখি আমি কেমন দেখাচ্ছে। আচ্ছা এখানে আমার এই যে ব্লগ পেজটা ডিলিট করে কারণে ব্লগ পেজটা আসে নাই। তো এখন আমি ব্লগ অ্যাপিয়ারেন্সে যাই, যে ব্লগ অপশনটা নিয়ে আসি, মেনুতে যাই, যে অ্যাবাউট আস আছে, এখানে ব্লগ নামে যে পেজটা ক্রিয়েট করছি এটা অ্যাড করে দিই। শেষেই থাক, সমস্যা নেই। এখন আমি রিলোড দিলাম, এই যে ব্লগ পেজ আসছে। তো ব্লগ পেজে ঢুকি, দেখো ব্লগ পেজ ফাঁকা, হেডার আর ফুটার দেখা যাচ্ছে। এখন আমি আমার যেই সেটিংস আছে, সেটিংস থেকে আমি কি করলাম, রিডিং এ গেলাম। রিডিং এ যে আমার ব্লগ পেজ যেটা আছে, আমি দেখো এই পেজে কিন্তু কোনো ব্লগ অ্যাড করি নাই এডিট করে, কিন্তু আমি সেটিংসে গেলাম, সেটিংসে যে এই যে ব্লগ পোস্ট পেজ যেটা আছে সেটা ব্লগ করে দিলাম, মানে ব্লগ পেজ নামে যেটা পেজ আছে ওইটাই পোস্টগুলো শো করবে। এবার দেখো আমি যদি এটা রিলোড দিই, সেটা শো করতেছে না কেন? এটা তো শো করার কথা, এভাবে তো শো না করে, শো করার করার কথা না। ব্লগ পেজটা নরমালি এখানে ব্লগ পেজে শো করবে। সেটিংস থেকে রিডিং, হোম পেজ, পোস্ট পেজ, ব্লগ, অ্যাড হচ্ছে লেটেস্ট পোস্ট। ঠিক আছে তো? আচ্ছা এক্সার্ট,
আচ্ছা, এখানে কোনো সমস্যা হয়েছে যেটা আমি বুঝতে পারতেছি না আর কি, তো এটা আবার দেখাবেন ব্লগ পেজটা। এখানে যে ওই হ্যাঁ, পোস্টের যে টেমপ্লেট গুলো, এগুলা কি ওই পোস্ট থেকে যে তৈরি করতে হবে নাকি ওই আমাদের ওয়েবসাইটের কোনো পেজ থেকে ওখান থেকে নিয়ে করতে হবে? ওয়েবসাইটের পেজ থেকে করতে পারবে। এই যে ব্লগ পেজটা আছে, আমার ব্লগ পেজটা দেখো কিছু নাই, আমি এমনি যে কি বলে নর্মাল, আমি এখানে সেটিংস থেকে রিডিং এ দিলাম পোস্ট পেজ, তাহলে এটা পোস্টগুলো সব অটোমেটিক্যালি শো করাই, এখানে শো করাই। এখন শো করাচ্ছে না এখন তা। আমাদের ওই পোস্ট যে একটা ইয়ে আছে যে এখানে ওয়ার্ডপ্রেসেরই হ্যাঁ, হ্যাঁ, একটা সেটিংস আছে, এখান থেকে মানে কি সবগুলো ইনপুট দিয়ে দিতে হবে আগে এখান থেকে? এখান থেকে ইনপুট দেওয়া লাগবে না, তুমি নর্মালি একটা পেজ, ব্লগ নামে পেজ ক্রিয়েট করবা, এরপরে সেই পেজটারে এডিট করবা, এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করবা। এই পেজটারে যখন তুমি এডিট করবা, এডিট করে তুমি পোস্ট দিয়ে দিতে পারো, তাহলে তোমার আর এই সেটিংস থেকে রিডিং এই ব্লগ পেজটা দেওয়া লাগবে না, বুঝছো? এটা হলো অটোমেটিক। কেউ ওখানে অ্যাড করে দিলে বলবো। হ্যাঁ, এখানে পোস্ট পেজে যদি আমি ব্লগ দিই, তাহলে আমি যত পোস্ট করব সব পোস্ট অটোমেটিক্যালি ব্লগ নামের পেজে অ্যাড হয়ে যাবে, এটা আমার কোনো কন্ট্রোল থাকবে না, এখানে কন্ট্রোল করবে থিম। আর আমি যদি এখানে যে সিলেক্ট আছে, সিলেক্টই রাখলাম, সেভ করলাম। এবার আমি যদি ব্লগ পেজটারে কি করি, এডিট করি, এই যে ব্লগ পেজে আছে, ব্লগ পেজটারে আমি এডিট করলাম, এডিট করে আমি আমার এগুলো দিয়ে দিতে পারি। এলিমেন্টার কি কাজ করতেছে না নাকি? এখান থেকেই তো কাজ করা যায়। এডিট পেজ যেটা আছে এটাই গেলাম, এখান থেকে এডিট উইথ এলিমেন্টারে যে তুমি পোস্টগুলো অ্যাড করে দিতে পারবা, আগে যেভাবে দেখাইলাম আর কি। আচ্ছা, এটা আসুক। এরপরে আরেকটা কি ছিল, আরেকটা প্রবলেম কি ছিল সেটাও একটু দেখি। ক্যারোজেলের প্রবলেমটা সলভ হয়েছিল? না স্যার, আমি পারি নাই স্যার, আমি ইনপুট দিছি কিন্তু আমারটা আসে নাই এখন। ওই যে স্যার আমার এখানে আছে। হ্যাপি অ্যাডন্স প্রো ইনস্টল করবা, যে ম্যাটেরিয়ালসে দেওয়া আছে। ওইখান থেকে টেস্টিমোনিয়াল ক্যারোসেল দিছিলাম, ওটা তো হ্যাঁ, আসতেছে না। হ্যাপি অ্যাডন্স প্রোতে দিয়ে হ্যাপি অ্যাডন্সের যে আইকনওয়ালা যে টেস্টিমোনিয়াল ক্যারোজেল ওইটা দিবা। ফ্লেক্স বক্স নিলাম, এখানে আসলাম, এবার আমি পোস্ট অ্যাড করি। আমার কাছে এটা একটু বিরক্তিকর লাগে, এলিমেন্টার মানে সময় লাগে লোড হইতে, মানে ইনস্ট্যান্ট লিখলে যদি চলে আসতো তাহলে ভালো হইতো। আচ্ছা, পোস্ট নামে যে অপশন আছে, যে আর্কাইভ পোস্ট আছে, এটাও আমি দিতে পারি। পোস্ট স্টাইল আছে, এটাও দিতে পারি। পোস্ট লিস্ট আছে, সেটাও দিতে পারি। পোস্ট স্টাইলটা নিয়ে আসলাম এখানে, সেটা কই গেল আবার? এলিমেন্টার আবার একটা উইজেট নিয়ে এসে আবার ছেড়ে দিলে অনেক সময় ওইটা ধরে রাখে। এই যে পোস্ট স্টাইল আছে, এটা আমি এখন পাবলিশ করে দিলাম, তখন আমার ব্লগ পেজটা আবার ওরকম দেখা যাবে। এই যে ক্লিক করি, ভিউতে যাই, তো ব্লগ পেজে যে আমার পেজ পোস্ট দেখা যাবে। এখন আমি যে পোস্ট অ্যাড করবো সেটাই দেখা যাবে, নাইলে দেখা যাবে না। আর আগে যে সেটিংস দেখালাম, এই সেটিংসের এটা হলো এমন যে আমি ব্লগ সিলেক্ট করে দিলে অটোমেটিক আসবে, আর এটা হলো যে আমি এখানে এডিট করে দিছি, যার কারণে আমার এটা পেজ শো করতেছে। এতে কি হয়, আমি যেটা দেখাইতে চাই ওইটাই দেখাবে, নাইলে দেখাবে না। তাহলে আমি কি করতে পারছি, টাস্ক দেখাচ্ছি এই জায়গায় দেখালাম স্পোর্ট, আরো নিচে এই যে ওইখানে দেখালাম নিউজ, তার নিচে যে দেখলাম টেকনোলজি, তার নিচে মোবাইল ফোন রিলেটেড দিলাম, এরকম দিতে পারি আমি। এটা হলো ব্লগ অ্যাড করা। আর টেস্টিমোনিয়াল যেটা, ওটাও দেখাই দিচ্ছি। এটার যে হোম পেজ আছে, হোম পেজ, তাহলে ব্লগ ওয়েবসাইট তুমি এইভাবে হ্যাপি এলিমেন্টার অ্যাডন্স যেটা, ওটা ইনস্টল করবা, তারপরে ব্লগ পেজটারে নিজে এডিট করবা। হেডার আর ফুটার থাকবে বাই ডিফল্ট, আর নিজে এডিট করে শিখবা, মানে নিজের মতন করে সাজাবা ব্লগ পেজটারে। আর এখন এটা শেষ করে দিব, ঠিক আছে? 12 বাজে তোমার এই ক্লাস শেষ হয়ে যাবে, এরপরে আমি এটা আপলোড দিয়ে দিব। আর সমস্যা এখন আর দেখতে পারবো না, আমার আবার একটা মিটিং আছে 10টা 15 থেকে। কালকে আবার হবে, কালকে যদি বিকালে সময় দিতে পারো কালকে নিব। আচ্ছা, এটা আবার রেসপন্সিভ হয় না। ক্যারোজেলে যে তালহা করছে দেখো নাই? করছি কিন্তু মানে ইনপুট আসতেছে না কেন, আইডি হয়ে আছে, আমারটা একটু দেখেন স্যার। আচ্ছা, দেখাইতেছি তোমার।
তো আবার লোড নিবে, আবার সময় লাগবে। 1 মিনিট করে খাইয়ে দেয় লোড নিতে নিতে। আর যে কালার ম্যাগ নামে একটা আছে, এখানে যে পোস্ট কত রকম পোস্ট করা যায় এটা দেখবা। কালার ম্যাগের যেই কালার ম্যাগ লিখে সার্চ করলেই পাবা। তো শেষ করে দিই, এখানে মোবাইল দিয়ে মিটিং এ জয়েন করি, তারপর তোমাদের এটা শেষ করে দিয়ে 10:30টার দিকে নিয়ে করবো। আপনি যে বলছিলেন আমার মানে পুরো আসতেছে না ওই যে ইমেজের সেকশনটা, আমার এখানে তো দেখা যাচ্ছে পুরো আসছে এখানে। আচ্ছা দেখতেছি আমি, এটা লোড হোক। মানে আমার এখানে ফুল দেখাচ্ছে আর আপনি এখানে পরবর্তীতে এর থেকে যদি ভালো ফিডব্যাক পায় পরবর্তীতে আমাদের এখানে এটা তো নেট স্লোর কারণে লোড হচ্ছে না। এরকম অনেকটা তো চলে যায়, দেখা যাচ্ছে আপনার হচ্ছে বৃত্তি শেষ হয়ে গেলে এখান থেকে চলে যায় আর কি, থাকে না এখানে যুক্ত থাকে না। দেখা যাচ্ছে চাকরি বাকরির জন্য অন্য জায়গায় বলে যে প্রিপারেশন নিতেছি, অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো এখানে যদি এরকম একটা যদি কোর্স যদি চালু করা যায়, কোন ধরনের কোর্স? আমাদের তো কোর্স কয়েকটা চলতেছে। আপনার হচ্ছে এই যেমন এর জন্য আমরা প্রিপারেশন নিই, বাড়ি বিভিন্ন কোচিং করে এই টাইপের জব প্রিপারেশন, ইংরেজি বাংলা। জি জি ভালো একটা। আচ্ছা ঠিক আছে, দেখে বিষয়ের সাথে আলোচনা করবো। দেখো এটা লোড নিতে অনেক সময় লাগতেছে, সময়ের শেষ নেই, যে লোড হচ্ছে না এখন ইন্টারনেট স্লো, তো শেষ হয়ে গেছে। রাউটার অফ আর ভালো লাগে না। ভাইয়া আমি হচ্ছে কি একটু লিভ নিতে চাচ্ছিলাম, হচ্ছে মানে হ্যাঁ মিটিং তো কত মিটিং, অর্গানাইজেশনের মিটিং, আমার মিটিং। আচ্ছা ভাইয়া আমরা পারলাম না স্কিপ করাইতে। ভাইয়া মেসেজ দিয়েও পাওয়া যায় না, একটা ভার্সিটি আপনি অ্যাক্টিভ করাইতে পারলে না কোনটি? ভাইয়া মানে দেখায় পার্সোনালি দিয়ে মনে হয় করাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। খুলনাকে নিয়ে তো ধরেন দুদিন তো ছিলাম, আপনাকে রিকোয়েস্ট করেছি আমাদের ঢাবিকে ধরেন একটা ইউনিভার্সিটি যদি সোজা হয়ে যায় বাকিগুলো নিজেই সোজা হবে। আপনি তো জানেন আমাদের কন্ডিশন, আপনাকে তো নতুন করে বলার কিছু নাই। আপনাকে এবং স্যারকে একটা দিন আমাদের ঢাবি থেকে শুরু করতেন যদি কোনোভাবে পসিবল হয়। এটাই বেটারও যদি পারেন আইসেন। একদিন অন্তত একটু ঢাইকেন, সবার একটু সাগরে আনার দরকার আছে। যেটা বললো বলে অবশ্যই এখানে আছে বুঝছিলাম সেখানে আর কারণ লাগছে না। হ্যাঁ সে তো সবকিছু থাকে, ঠিক আছে। ক্লাস নেবেন নাকি আরো? হ্যাঁ এটা মানে এটুকুনি শেষ করে দিব আর কি। তা তুমি তোমার হোম পেজে কি করছো? একটা সেকশনের মধ্যে সব নিলে তো হবে না। তুমি যে হেডার নিছো যে সেকশনে, আমি তো এর দেখাই নাই, খেয়াল করতে হবে। তুমি যে মেইন একটা সেকশন নিছো এটার মধ্যেই তোমার যে আর একটা সেকশনের ইমেজ
ওটার উপরে এগুলো চলে আসছে, তো তাই তো দেখতেছি। সেকশন আলাদা আলাদা নিতে হবে। হেডারের জন্য একটা সেকশন নিবা, পরে আবার ক্লাসে ক্লিক করে আবার আরেকটা সেকশন নিবা। প্রত্যেকটা আলাদা আলাদা যদি একই পেজে থাকবে, তো একই পেজেই তো থাকবে। আচ্ছা দেখো, আমি তোমার এটা শেয়ার করছি স্ক্রিন। শেয়ার করা আছে একটু দেখি। আমি তো ওইভাবে দেখাই নাই, তোমাদের কি বলছি আগেই তো বলছি যে এক একটা সেকশন নিবা, এইভাবে এক সেকশনের মধ্যে করলে হবে না। তোমার সেকশন নিতে কি তোমার টাকা দিয়ে লাগতেছে? এই যে এখানে দেখো, তুমি এখানে কি করছো, এই যে একটা মেইন সেকশন হলো একটা, এই যে এখানে একটা সেকশন দেখা যাচ্ছে, এই সেকশনটা, এই যে এই সেকশন পুরাটা সেকশন, এর ভিতরে আবার আরেকটা সেকশন, এরকম না। এই যে এটা এই যে এটা একটা সেকশন নিচে সবগুলো একটার মধ্যে চলে আসছে, এজন্য এটা ঝামেলা বেশি করতেছে। এই যে এটা আমি ধরবো কেমন, এটারে বলো তো, এটারে আমি এই যে পুরো একটা সেকশন, এটারে ধরবো কেমনে, এটা তো ধরা যাচ্ছে, এই যে এটা আছে, কিন্তু পরে অন্যগুলারে ধরবো কিভাবে, এই যে এটারে ধরবো কিভাবে, স্ট্রাকচার থেকে ধরলে হবে না। এইভাবে করার জন্য তোমার এই যে পুরাটা আসতেছে না। এই সেকশনটা আমি ধরতেছি, এটা দেখাচ্ছে ফুল উইথ, কিন্তু এই ইমেজটা তো ফুল উইথ নাই। এখন এই সেকশনে তো তুমি প্যাডিং দিয়ে রাখছো দুই পাশে, তাহলে এটাও প্যাডিং নিয়ে নিবে না, পুরা সেকশনের প্যাডিং তো নিয়ে নিবে সবগুলা। দেখো আমার এখানে কোন অপশন আছে, এই যে সব এক একটা তুমি করছো, সব একটার মধ্যে এইভাবে না, সবগুলো করবা, এখানে আসবা, প্লাস করবা, প্লাসে এসে এখানে নতুন একটা সেকশন নিবা, সেকশন নিয়ে তারপরে যে এগুলো এক একটা কপি করবা, করে এটা নিয়ে আসবা। ধরো এই যে একটা সেকশন নিলাম, প্রত্যেকটার জন্য একটা একটা করে নিবা। এই যে এটার জন্য একটা নিবা, এটার জন্য একটা নিবা, এটার জন্য একটা নিবা, এগুলো আলাদা আলাদা সেকশন না, কন্টেইনারই তো সবগুলোই তো। এখন তুমি কন্টেইনার নিয়ে আসবা, এই যে এটাও তো একটা কন্টেইনার, এই যে আমি নিছি এটাও তো কন্টেইনার। এটা ধরো তুমি একটা সেকশন নিলে, এবার এখানে একটা কন্টেইনার নিয়ে আসলে, বা এই যে এইটাই একটা পুরো কন্টেইনার, এটাও তো একটা কন্টেইনার। দেখো তো এখানে কি লেখা, এডিট কন্টেইনার লেখা না? ধরো আমি এটা কি করলাম, এই যে এটা, এই যে এই সেকশনটা, এটা এই সেকশনের মধ্যে না রেখে আমি এটারে কপি করে নিয়ে আসি। ধরো এটারে আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে সেখানে পেস্ট করে দিলাম। এই ভুল করা যাবে না, এই ভুল করলে তো সব একটাই ধরতে হবে। যেটা এসে রাইট বাটনে ক্লিক করলাম, এরপর আমি এখানে পেস্ট করে দিলাম। এখন দেখো আমি এই সেকশনটারে এই যে এইভাবে ধরতে পারতেছি আলাদা করে পুরো সেকশনটারে। তো তোমার এখানে আমি এই যে একটারে ধরবো, এখন আমি এইটারে ধরে এইটার প্যাডিং দিব, কিন্তু আমি যখন এই পুরা উপরেরটাই যখন প্যাডিং দিয়ে দিব, এই যে উপরেরটা যদি প্যাডিং দিয়ে দিই, এটা যদি প্যাডিং দিয়ে দিই, তাহলে তোমার এটাও প্যাডিং পেয়ে যাবে, এটাই পেয়ে যাবে, এটাই পেয়ে যাবে, এটাই পেয়ে যাবে, এটাই পেয়ে যাবে, সবগুলোই পেয়ে যাবে। কিন্তু এই যে এই সেকশনটা এটাই পাবে না, কেন? কারণ আমি এই সেকশনটা আলাদা করে নিছি। এই যে এই সেকশনটা দেখো, তোমার আমি দেখাচ্ছি এখন কি সমস্যা আর কি সুবিধা। এটা প্রত্যেকে একটা আলাদা সেকশন, এটা কি হেডার সেকশনের সাথে যুক্ত বলো? এটা না, সব প্যারেন্ট কন্টেইনারের মধ্যে নিতে হলে তুমি ওই যে তুমি তখন নিবা যখন তুমি সাইডে কোনো কিছু করবা, সাইডে এরকম একটা অপশন নিবা, এই পাশে আর একটা অপশন নিবা, তখন তুমি এই পাশেরটা সব প্যারেন্ট কন্টেইনারে নিবা। আর এই যে তোমার হেডিংটা কি পুরা সেকশন ধরে রয়েছে, তাহলে এইগুলাও তো সে পুরা সেকশনের মধ্যে চলে যাচ্ছে। এখন এটা আমি প্যাডিং দিয়ে দিলাম, আমি এটা দেখাই তোমার, ডিজিটে গেলাম, এখন এই সেকশনটারে আমি প্যাডিং দিয়ে দিই। কত প্যাডিং দিই দেখো। তুমি যে উইডথ বাড়াই দিছো, উইডথ বাড়াইলে তো হবে না, উইডথ বাড়াইলে পাবে না, কারণ তুমি তো সেকশনের করো নাই। এখানে প্যাডিং ধরো লেফটে দিয়ে দিলাম আমি, কাজ করতেছে কম, লেফটে দিলাম ধরো 450 পিক্সেল। এবার দেখো তো কোনটায় কোনটায় পাইছে, মানে কি বলে কোন জায়গায় পাইছে, দেখো তো সব জায়গায় 450 করে সরে গেছে না? কিন্তু এই যে এটাই কি সরছে? এটাই সরছে, তাহলে
তুমি একটা কন্টেনারের মধ্যে নিলে তুমি যখন প্যারেন্ট কন্টেনারে চেঞ্জ করবে সব কন্টেনার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে আরেকটা সেকশন যদি নিই, এখানে এই যে একটা সেকশন নিলাম, নিয়ে আমি এবার আরেকটা সেকশন আমি কপি করে নিয়ে এসে এখানে রাখলাম বা আমি নতুন করে ডিজাইন করলাম, তাহলে এই সেকশনে আমি ডিজাইন যেটা দিব সেটা এটাই পাবে না। এখন আমার তো লাগতে পারে যে এই সেকশনটাই আলাদা করে একটা বক্স ছেড়ে দিব, আলাদা করে ডিজাইন করব ব্যাকগ্রাউন্ড। তখন আমি কি করব, যদি আমি এক কন্টেনারে নিই, বুঝতে পারছো বিষয়টা? এই যেটা আমি কপি করি, এই যে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। দেখো তুমি ওই পাশে যাই করো না কেন এখানে চেঞ্জ হবে না। কেন? কারণ আমার এই দুইটা প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র সেকশন, এই জন্য প্রত্যেকটা সেকশন তোমার আলাদা আলাদা ওয়েবসাইটের। আর ওই যে আমার ওয়েবসাইটের মতন যদি লেফট রাইট দুইটা সেকশন করতে চাও, তখন তুমি কি হচ্ছে তোমার বুঝতে হবে আগে যে এই পাশে একটা মেইন কন্টেইনার পুরাটা, তার মানে এই পাশে যা যা নিবা সব একটা কন্টেইনারের মধ্যে একটার পর একটা নিবা। আর এই পাশে আর একটা কন্টেইনার যেটার মধ্যে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন থাকবে, সেইগুলো আবার কন্টেইনার। কিন্তু আমি তো এই পাশে কিছুই নিচ্ছি না, তাহলে আমার পুরো ওয়েবসাইটে এই একটা সেকশন, এই একটা সেকশন, প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেইনার হবে। এই দেখো এইভাবে করে করবা, তাহলে তোমার এই যেগুলা দেখো ওইটা দ্বারা এটা প্রভাবিত হচ্ছে না। আচ্ছা, তারপরে কি ক্যারোজেল, যেটা আমি ক্যারোজেলে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা ওইটা দেখে শেষ করব। টেস্টিমোনিয়াল আচ্ছা আমি তোমার দেখাচ্ছি, ওই জায়গায় না যায় নতুন করে দেখাচ্ছি আমি। আচ্ছা এখন আমি আসি, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল। নেট আমার এখানে অনেক স্লো। আচ্ছা দেখো এই যে তুমি এই যে টেস্টিমোনিয়াল ক্যারোজেল নিশ্চয়ই এইটা নিলে তো হবে না, এই যে এইটা নিতে হবে। আমি যেটা বানাইছি সেটা এটা দিয়ে এলিমেন্টার প্রোটা আপলোড করে অ্যাক্টিভেট করতে হবে। করলে এই কি বলে হ্যাপি অ্যাডন্স, যেটা আপলোড করে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভেট করলে তোমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন তুমি এটারে এখানে নিয়ে আসবে, এবার দেখবা হচ্ছে। আমি ওই যে ক্লাসরুমে ম্যাটেরিয়ালস নামে একটা অপশন আছে, ক্লিক আপে ম্যাটেরিয়ালস এর ভিতরে এই হ্যাপি অ্যাডন্স পুরো যেটা সেটা দিছি, ওইটা ডাউনলোড দিয়ে আপলোড করে অ্যাক্টিভেট করবা। তাহলে এইটা তখন এইটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবা, তখন দেখবা যে তুমি সব রকম অনেক স্টাইলে ডিজাইন করতে পারতেছো। আর এটা প্লাগ ইন পারচেজ না করলে, এলিমেন্টার প্রিমিয়াম পারচেজ না করলে এটা হবে না, এটা ঝামেলা করে এমনি নরমালি। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে? আর কোনো প্রবলেম আছে ওয়েবসাইটে? এখন এই পুরো ওয়েবসাইটের সবগুলো এরকম সেকশন নিয়ে আসবা, কপি করবা, দিবা। এই যে এটা হচ্ছে একটা হিরো সেকশন, এটা হলো একটা হিরো সেকশন, এখানে একটা প্লাস নিবা, এটা যে এটার নিচে একটা নিবা, এটারে নিবা, আর একটা পেজ হোম পেজ ক্রিয়েট করবা, হোম পেজ 2 নামে। তারপরে এইগুলো প্রত্যেকটা কপি করবা এরকম। এই যে একটা কন্টেইনার, প্রথমে একটা প্লাস দিয়ে একটা কন্টেইনার নিবা, এই যে নিয়ে তুমি কি করবা, এটারে কপি করবা পুরো, এই যে এই সেকশনটারে, এটারে এই কন্টেইনার যেটা, এটারে কপি করবা, করে এখানে পেস্ট করবা। তারপর আবার এটারে কপি করবা, করে এখানে পেস্ট করবা। দেখো এখানে কি সমস্যাটা হয়েছে। আমি তোমার এই কন্টেইনারটা এখন আমি কপি করলাম, কপি করি করে এখানে পেস্ট করব। আচ্ছা পেস্ট করে দিলাম, দিলে ওইটা পুরোটা একটা কন্টেইনার হিসেবে আসবে, আমার নতুন করে কন্টেইনার নেওয়া লাগতেছে না। আচ্ছা গেল। আর এটারে আমি এখন এটা এই সেকশনে যেটা আছে সেটারে আমি প্যাডিং 450 দিয়েছিলাম, ওইটা ক্লোজ করে দিই। আর ওটার জন্য দেখা যাচ্ছে যে অন্যরকম দেখা যাচ্ছে, তো এটা কেটে দিলাম। আচ্ছা এখন তুমি যে বক্স করে রাখছিলা সেটার বক্সের জন্য ওরকম দেখাবে। আসো এবার আমি দেখি, ভিউ করি ওয়েবসাইটটা। এটা হলো ওয়েবসাইটের পেজ। একটা পেজ লোড নিতে কত সময় লাগতেছে। আচ্ছা এবার দেখো তো কেমন আসছে। এই যে এটা রাইট সাইডে তোমার প্যাডিং দেওয়া আছে, যার কারণে এই প্যাডিংটা এখান থেকে পাচ্ছে। আর এইখানে দেখো এটা কিন্তু এই পাশে পাচ্ছে, কিন্তু এই পাশে রাইট সাইডে প্যাডিং এর কারণে বা মার্জিনের কারণে এটা পাচ্ছে।
আর এটা দেখো কেমন আসছে, এই পাশে লাগে নাই, এই পাশে ফাঁকা। এখন আমরা সলভ করি, এই সেকশনটারে সলভ করি যে এটা দেখি কি আছে। অ্যাবাউট আছে যে ওইখানে যে স্যার আইকনটা কপি করতে পারছি না স্যার। কোন আইকন? ওই যে এখানে ওই যে কি যেন ছিল মিশন ভিশন এগুলো যে কপি করলে এসভিজি আসে, তো এইজন্য মানে ওটা কোনো আপলোড দেওয়া যেতেছে না। এসবিজি নতুন করে আপলোড দিব। দেখো এটা তুমি পিক্সেল করে দিয়ে রাখছিলে। সাপোর্ট খায় না। আচ্ছা দেখো আমি এখানে তোমার যে উইথ 1260 ছিল ফুল উইথ দেওয়ার পরে, এটা 100% করে দিছি। 100% দিলে এখন আমি যাই ওয়েবসাইটে, এই দেখো পুরা সেকশন ধরে আসছে, 100% আছে, পুরা সেকশন ধরে আসছে। আর এটা দেখো দুই পাশে জায়গা থেকে গেছে, কারণ তুমি এই যে এই পাশে যে প্যাডিং দেওয়া ছিল, এটা যে বক্স ছিল, এই কারণে এটা বক্স ছিল। আর এটা দেখো পুরাটা আসছে। তো এখানে ফুল উইথ একটা কন্টেইনার নিতে হবে, প্লাস প্রথমেই আমি ক্লাস করাইছি, তোমরা খেয়াল করো না, এটা যে কোনো কিছু অ্যাড করতে হলে আমি চিন্তা করব এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। তো এই একটা সেকশনের জন্য প্যারেন্ট কন্টেইনার নেওয়া যাবে না, আমি আলাদা একটা প্লাসে ক্লিক করে একটা ফ্লেক্স বক্স কন্টেইনার নিব, নিয়ে তারপরে আমি এটা এড করবো। এখানে প্লাসে ক্লিক করব, তারপরে এটারে কি দিব, ফুল উইথ রাখবো। যদি আমার পুরা এই পাশে ডানে বামে কিছু না রাখতে হয়, তাহলে এই প্লাসে ক্লিক করে এই যে কন্টেইনার আসছে, এখন এটা ফুল উইথ নিব, আর এটা 100% দিয়ে রাখবো। এটা ফুল উইথ দিয়ে দিব, আর এখানে এই যে পার্সেন্ট থেকে 100% দিয়ে রাখবো, তাহলে আমার এটা ফুল উইথই পাবে সবসময়। এটা মেইন বেসিক কাজ। আচ্ছা এটা আমার আর দরকার নেই, এখন আমি অ্যাবাউট পেজ, ওইটা হ্যাঁ অ্যাবাউট আস। খুবই সহজ ওয়ার্ডপ্রেস দিয়ে। মানুষ বলে যে ওয়ার্ডপ্রেস শিখে কি হবে, এটা তো এআই চেঞ্জ করে ফেলবে, কিন্তু ওয়ার্ডপ্রেসই তো তুমি শিখতে পারতেছো না, সহজ দেখে শিখতে পারতেছো না, তো এআই কিভাবে শিখবে এত কিছু? সেটাই তো। তো এখন তোমার মানুষের চেঞ্জ করার জন্য, কাস্টমাইজ করার জন্য তো মানুষই লাগবে, এআই তো সব জায়গায় চেঞ্জ করতে পারবে না। এখন তুমি নিজেই দেখো, এত সহজ জিনিস, কিন্তু অপশন না জানার কারণে আমার কত কিছু জানতে কষ্ট হচ্ছে, সময় লাগতেছে কত। এআই রে তো শেখাইতে হবে এটা। তারপরে কোনো একটা ম্যানেজমেন্ট বা কোনো ক্রিয়েটিভিটি খেলাইতে তো এআই পারে না। না, ওরা তো যেভাবে প্রোগ্রাম করা আছে ওরকম, কিন্তু মানুষ তার প্রোগ্রাম করে না, মানুষের তো চিন্তা এখন একটা আছে, আর একটু সময় পরে আর একটা হয়ে যাবে। ভাই হ্যাঁ বলো। বলছি যে অনেকগুলো তথ্য একসাথে কপি করে পেস্ট করে রাখা হয়, যে এক্সটেনশনটা কি জানি নাম এক্সটেনশন থেকে বলছিলেন? কোনটা কপি করে নিব অনেকগুলা? মানে কিছু তথ্য কপি করে একসাথে একটা রেখে দেওয়ার জন্য একটা এক্সটেনশন বলছিলেন না নাম? কপি করার জন্য তো তুমি তোমার উইন্ডোজ আর ভি যে অপশন আছে, এটাও তুমি ইউজ করতে পারো। উইন্ডোজ চেপে ধরে ভি চাপ দিলে না মানে কয়েকটা জিনিস কপি করে আলাদা আলাদা জায়গায় কি কপি করবা, কি টেক্সট কপি করবা নাকি কপি অন্য করে কিছু? একটা জায়গায় রেখে রাখার জন্য আর কি। এই যে অ্যাডভান্স নোটপ্যাড বলছিলাম, এই যে অ্যাডভান্স নোটপ্যাড, এই যে এখান থেকে নোট নিব, নিয়ে এখানে লিখে রাখবো, তো আমার এটা এখানেই থেকে যাবে, এই ব্রাউজারে থেকে যাবে অ্যাডভান্স নোটপ্যাড। আর একটা হচ্ছে যে তুমি এরকম কপি করতে পারো, কপি করলে এটা হচ্ছে যে উইন্ডোজ আর ভিতে চাপ দিবা, দিলে দেখাবে যে তোমার এখানে ক্লিপবোর্ড ইউজ হচ্ছে না, পরে তুমি এখানে ক্লিক করবা যে নাও এখন থেকে শুরু করো, স্টার্ট করো। তো তোমার এবার কপি করলে যা যা কপি করবো সব রেখে দিবে, আবার বন্ধ করলে আবার রিসেট হয়ে যাবে। আচ্ছা অ্যাবাউট পেজে আসলাম। আচ্ছা এটা এখানে এই যে স্যার, হ্যাঁ যে আওয়ার মিশন ভিশন হ্যাঁ, এটার আইকন স্যার কপি করতে পারছি না। আর উপরে স্যার প্যাডিংটা ভালো করা হয়েছে মাঝে। কোন আইকন কপি করবা? এই আইকন? হ্যাঁ জি স্যার, দুই আইকন তো স্যার আগের আইকনটা আগের আইকন মানে হোম পেজের আর কি। হ্যাঁ আপনার যে ওয়েবসাইটটা আছে হ্যাঁ। সেখানকার আইকনটা তো দেওয়া হয় না এখানে। আচ্ছা তো তুমি এই আইকন কি করবা, এখানে ক্লিক করবা, ক্লিক করে আইকন চেঞ্জ করে ফেলবা এখান থেকে। হ্যাঁ মানে ওখান থেকে খুঁজে পাইতেছি না। এখানে খুঁজে না পাইলে যে এসবিজি রিপো নামে বলছিলাম, এসবিজি ডাউনলোড করলে স্যার আপলোড খায় না, ওইখানে এমবি দেখায়, মানে 180 এমবি না কত কেবি আর কি ওরা সাপোর্ট করে, এর বাইরে সাপোর্ট করে না।
আচ্ছা, তা তোমার ওখানে আছে, তোমার এটা ডাউনলোড দেয়া? আচ্ছা, আমি দেখি এখানে, দেখি কি দেখাই। এখান থেকে আমি এসবিজি তে গেলাম, এটা তো দেখানোর কথা না। এসবিজি তে আসার পরে এখন আমি আপলোড ফাইলে গেলাম, এখানে দেখে দিয়েছে কত আপলোড ফাইল লিমিট 800 এমবি। তোমার কিলোবাইট তো দেখানোর কথা না, কিলোবাইট তো অবশ্যই আপলোড হবে। 800 এমবি স্যার, সাপোর্ট খানা একটা দিয়ে দেখেন স্যার। আচ্ছা, আমি দিচ্ছি। এসবিজি রিপো নামে যেটা আছে দিলাম। কি আইকন ছিল ওটা? আইকনের নাম কি? ওটা হচ্ছে মিশন, মানে ওই যে তীর যে নিক্ষেপ করে ওই নিশানার একটা বোর্ড আর কি। টার্গেট। তোমাদেরকে বলছিলাম যে তুমি যখন না বুঝবা তখন কি করবা, ওটারে এই স্ক্রিনশট নিবা, নিয়ে জেমিনে যে বলবা এটা আমি এই কোনটার নাম কি, কিভাবে পাবো। ধর আমি যে ডাউনলোড দিলাম, এসবিজি দিলাম, এখান থেকে এডিট করা যায়, যে কালার এডিট করা যায়, দেখাইছিলাম না এর আগে কালার এডিট করা। এখান থেকে কালার এডিট স্যার, এই যে তুমি এখান থেকে যে কালার চেঞ্জ করবা, বা এখান থেকে লাইনের কালার এটা চেঞ্জ করবা, এখানে আছে কালার চেঞ্জ করবে যেভাবে। বা তুমি বাইরের এই কালারটা যদি সাদা করে দাও, সাদা হয়ে গেলে যেটা হলুদ হয়ে গেল। তো আমি এটা ধরো ডাউনলোড দিলাম, সেটার নাম কি স্যার? এসবিজি রিপো। তো এটা আমি ডাউনলোড দিয়ে নিলাম, দেখো এটা বাইটে ডাউনলোড হয়েছে। তো আমি এবার গেলাম অ্যাবাউট আছে যে আপলোড ফাইল, এখান থেকে আমি আপলোড করি। এই যে এসবিজি রিপো আসছে, টার্গেট, এটা আমি দিলাম, দেখি কি দেখে। এই যে আসছে, আসে না বলে স্যার এটা আমি একটু স্যার স্ক্রিন শেয়ার করি স্যার। স্ক্রিন শেয়ার করো। আমি যে আপলোড করছি হয়েছে তো, দাঁড়াও আমি স্ক্রিন শেয়ারটা অফ করে নিই। আমি কি স্ক্রিন শেয়ার করছি নাকি? আচ্ছা, করো, স্ক্রিন শেয়ার করো। না, আমার স্ক্রিন দেখা যাচ্ছিল না তখন? দেখা যাচ্ছিল তো। স্টপ শেয়ারিং কই? এখন তো আমি স্টপ শেয়ারিং খুঁজে পাই না। আমার স্ক্রিন আছে, স্টপ হয়েছে। এখন তুমি করো, শেয়ার করো। শেয়ার তো স্যার কাজ করতেছে না, এই যে কি দেখাচ্ছে হোস্ট ডিসেবল অ্যাটেন্ডেন্স স্ক্রিন শেয়ার। করো, এবার করো। ওটা অফ করা ছিল। শেয়ার করছো? শেয়ার করছো নাকি তানিম? হ্যালো তানিম, শুনতে পারতেছো? হ্যালো তানিম, তালা, শুনতে পারতেছো তুমি? জি ভাই, শোনা যায়। এটা আর একটা মিটিং। মিটিং আর একটা মিটিং। সব পেজেই হবে তোমার, মানে তুমি আপলোড করছো কিভাবে ওইটা হলো বিষয়। আপলোড এসবিজি করতে হবে, এসবিজি। তুমি আপলোড আইকনে ক্লিক করে তখন হচ্ছে যে এসবিজি দিলে হবে না। কথা শোনা যাচ্ছে না, কথা বলতেছি না আর কি। বেরিয়ে যাচ্ছে। ওই এক্সটেনশনের নাম কি জানি বললেন? অ্যাডভান্সড নোটপ্যাড, অ্যাডভান্সড। অ্যাডভান্স
হ্যাঁ এটা আবার কোথায় আসলা? ডাউনলোড দাও, এটা ডাউনলোড দাও, এটা ডাউনলোড দিলেই হলো। ডাউনলোড আইকনে ক্লিক করো। দেখি এই পাশে যে লেখা দেখাচ্ছে, তুমি এটা কাটে দাও। কি দেখাচ্ছে এটা? কুড নট ইনসার্ট অ্যাটাচমেন্ট ইনটু দ্য ডাটাবেস। কেন? কারণ এটা এসবিজি এবং এক্সএমএল ফাইল, এই জন্য এটা হচ্ছে না। তো তুমি ওইখান থেকে ডাউনলোড না নিয়ে ওই আইকনটা এসবিজি রিপো থেকে ডাউনলোড দিবা, এসবিজি ফরম্যাটে। এটা এসবিজি ফরম্যাট আছে কিন্তু এক্সএমএল ফাইল এর সাথে অ্যাটাচড আছে, এই জন্য এটা নিচ্ছে না। তুমি এসবিজি থেকে ডাউনলোড দিবা, অথবা আইকন থেকে যা এসবিজি আইকন লিখে ডাউনলোড দিবা। বুঝছো? আর তানিমই করো, মিউট করো, মিউট করা রয়েছে, তানিম আনমিউট করো। এই যে স্যার এখানে এই যে কোনো ইনফরমেশন বক্সে তো স্যার এখানে উইথ হাইট দেওয়া যায় না। দেওয়া যায় উইথ স্যার এখান থেকে স্যার এখানে স্যার স্টাইলে যাও, এগুলো তো দেখতে হবে, ঢুকে ঢুকে তো দেখতে হবে। এই যে এটাতে আর কি কোনটা? ইমেজ? ইমেজ তার মানে এই বক্সটা আর কি বক্স। এই বক্সটা কি করবা তুমি? এই যে পেন্সিল আইকন যেটা, এই বক্সটা উইডথ চেঞ্জ করো, এখান থেকে তো চেঞ্জ করতে পারবা। এই যে উইডথ চেঞ্জ করো, ইমেজের উইডথও চেঞ্জ হয়ে যাবে, এখানে চেঞ্জ করে দেখতে হবে। তো এটা তো ফটো হইতেছে, মানে পুরো বক্সটা বলতেছিলাম। বক্সের উইডথ, বক্সের ওটাই ক্লিক করতে হবে, অ্যাডভান্স। এই যে বক্সের পেন্সিল আইকনে ক্লিক করা আছে, এখন তুমি ইসে যাও, এটা তো ফটো। এখন তুমি উইডথ কেমনে সেট করবা? অ্যাডভান্সে যাও, অ্যাডভান্সে যাও। ওটা স্যার উইথ সেটআপ করা আছে, এটা করতে পারি। এই যে ফুল উইডথ, এই যে এখানে হাইট কি করবা? হাইট তো তোমার কন্টেন্টের বেশি, হাইট দিয়ে কি করবা? ওটা তো মানে স্যার কন্টেন্ট, স্যার যে দেখেন স্যার নিচে কন্টেন্টের ভিতর যেটা দিয়েছিলাম, কন্টেন্টে দেখা যাইতেছে লম্বাটা, কিন্তু ওটা লম্বা হইতেছে না। তুমি একটা কন্টেইনার নিবা, সেই কন্টেইনার নিয়ে সেই কন্টেইনারের ভিতরে এটা দিবা, কন্টেইনারের হার্ডিং, প্যাডিং, মার্জিন সবকিছু 0 করে দিবা। তারপরে কন্টেইনারের ভিতরে বক্স নিবা, ইনফো বক্স। এই স্যার এই যে কন্টেইনার এটার মধ্যে নিয়েছিলাম স্যার, এটা দেখেন স্যার সব 0 আছে। কো 0 আছে? এই যে প্যাডিং মার্জিন তো সব, প্যাডিং মার্জিন তো সব এই যে রইছে, 0 হয় নাই তো। এই যে স্যার লেখা যাচ্ছে, ওটা লেখা আছে ডিফল্ট প্যাডিং মার্জিন 0 করতে হলে আমি বলছিলাম এই যে লিংক আইকনটা আছে, এটাই ক্লিক করে 0 করে রাখতে হবে, যে কোনো সেকশন, যে কোনো কন্টেইনার, যেটাই হোক। উপরে উপরে যাও, এই যে প্যাডিং মার্জিনের পাশে লিংক আইকন, চেইন আইকন দেখতেছো না? প্যাডিং মার্জিনের যে ডান পাশে, এটা ক্লিক করে 0 করতে হবে, মার্জিনও 0 করতে হবে। আচ্ছা, এই পেন্সিল আইকনে ক্লিক করো। তুমি আগে একরকম উল্টা পাল্টা করে রাখছো, এখন এটা দেখতে গেলে তো হবে না, আমি তোমার দেখাচ্ছি। এটা বন্ধ করো, এটা বন্ধ করে দাও। শেয়ারিং বন্ধ করে দেব স্যার। শেয়ারিং না, তোমার এটাই আইকনে ক্লিক করো, এই যে যেটা, এটা পুরোটাই, হ্যাঁ পেন্সিল আইকনে ক্লিক করো। আচ্ছা, এবার এটা শেয়ার ক্লোজ করে দাও, এটা টিম মেম্বার। স্যার স্ক্রিন শেয়ার বন্ধ করে দেব। হ্যাঁ হ্যাঁ, ক্লাস মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে প্রত্যেকটা জিনিস মনোযোগ দিয়ে দেখে সেটা ওইভাবে, যেভাবে বলছো ওইভাবে প্র্যাকটিস করতে হবে, নাইলে তো বুঝবা না। এই যে সব দিয়ে কি করছো তুমি? একটা কন্টেনার, প্যারেন্ট কন্টেনারের মধ্যে, একটা প্যারেন্ট কন্টেনারের মধ্যে নিয়ে করলে অনেক ঝামেলা হবে,
যেটা তুমি বুঝবা যে আমার মনে হয় ভুল হচ্ছে বা কোনো সমস্যা, কিন্তু আসলে কোনো সমস্যা না। এটা হলোই আচ্ছা, টিম মেম্বারের উপরে আমার এটা দরকার নেই, আমি তোমার এমনি দেখাচ্ছি কিভাবে করে। আর আমি কি করবো, আমার 3টা দরকার, তাই না? 3টা দরকার, তাহলে আমি কি করব, এখানে আমি প্রথমে একটা নিলাম, নিয়ে আমি বক্স ফুল উইডথ রাখি আর বক্স রাখি, যেটাই রাখি আমি অ্যাডভান্সে চলে যাব, যে এটার প্যাডিং মার্জিন সব 0 করে দেবো। কেন? কারণ বাই ডিফল্ট একটা স্পেস নিয়ে রাখবে, তো আমার তো বাই ডিফল্ট স্পেস দরকার নেই, আমি যেটা দিব সেটা পাবে। এখন আমি এখানে যা দিব সেটা পাবে, কিন্তু বাই ডিফল্টও একটা স্পেস রাখছিল, ওটা আমার দরকার নেই। এখন আমি কি করব, এটা আমার কি আছে, ভার্টিক্যাল আছে, এটার ডিরেকশন, এই কন্টেনারের ডিরেকশন আছে ভার্টিক্যাল। তো আমি ডিরেকশনটারে কি করব, আমার পাশাপাশি 3টা দরকার, হরিজন্টাল বা রো দিয়ে দিলাম। রো দেওয়ার পরে এবার আমি কন্টেনার নিয়ে আসবো। আচ্ছা, এই যে কন্টেনার আছে, কন্টেনার নিয়ে আসলাম একটা। তো আমার কন্টেনার লাগবে কয়টা? 3টা। তাহলে প্রত্যেকটা আমি এটার আবার আমি কি করি, এটা রয়েছে যে 0 0 করে দিই, প্যাডিং মার্জিন 0 0 করে দিই, দিয়ে আমি এটা দিয়ে কন্ট্রোল ডি দিয়ে বা ডুপ্লিকেট করে এভাবে আমি ডুপ্লিকেট করে ফেললাম। 3টা নিলাম, আর এটারে এই সেকশনটারে আমি একটা প্যাডিং মার্জিন দিয়ে দিই, যাতে ভিতরের গুলো দেখতে পারি, বোঝা যায়, নাহলে তো বুঝতে পারতেছি না। প্যাডিং দিয়ে দিলাম, টপে দিলাম হচ্ছে যে 100, বটমে দিলাম 100। আচ্ছা, এখন আমি প্রত্যেক এটার জন্য একটা টিম মেম্বার নিয়ে আসি। দেখো, টিম মেম্বারে যা আছে, টিম মেম্বার নিয়ে আসলাম একটা। এখন দেখি আমার কন্টেনারের বাইরে যায় নাকি সোজা যায় নাকি কোথায় যায়। এবার আমি দেখি তো কন্টেনারের বাইরে কিভাবে যায়। ও কন্টেনারের বাইরে যাওয়ার তো সুযোগ নেই। ওটাকে আগে কন্টেনারকে আগে সব করে ফেলতে হবে। হ্যাঁ, সব কন্টেনার সব 0 0 আছে। এখন দেখো তো আমার কোন কন্টেনারের বাইরে যাবে। এখন আমি চাইলে এটারে আমি স্টাইল করে নিলাম, স্টাইল করা শেষ। এখন আমি এইটা ডিলিট না করে আমি এটারে কি করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে ফেললাম। আমার বক্স শেডো, পিছনে যে বক্স শেডো সেটা সব দেওয়া শেষ। আমি দেখাই, তোমরা না দেখাইলে আবার পরে বুঝবা না। আচ্ছা, এটার আমি একটা বক্স শেডো দিয়ে দিই। দেখো, এই কন্টেনারের আমি একটা বক্স শেডো দিয়ে দিলাম, দিলে আমার পিছনেরটা বোঝা যাবে যে আমার এটা এই, এটা ওই। এটা ব্যাকগ্রাউন্ড, এটা বক্স শেডো। আর ব্যাকগ্রাউন্ড টাইপ দিলাম, একটা কালার দিয়ে দিই, নরমাল একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এটার কালার দেখা যাবে না কারণ আমার উপরে কন্টেন্ট আছে। আমার এটা না দেখা গেলেও সমস্যা নেই। আমি বক্স শেডোতে যাই, বর্ডারে যাই, এটা বক্স শেডো দিয়ে দিই। নরমাল একটা বক্স শেডো যে আমার আসছে, থাক, আমার আর কিছু দরকার নেই। মনে করো আমার এটাই বক্স শেডো, আমার এডিট করা কার্ড, টাইটেল, মেটাল সব এডিট করা শেষ। এই যে এখানে টাইটেল, এটা আইকন সব ক্লিক এডিট করা শেষ। আমি চাচ্ছি এখন একই রকম আমার অন্যগুলো হোক, তাইলে এটাই ক্লিক করে কন্ট্রোল ডি দিব, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। আবার কন্ট্রোল ডি দেবো, আবার ডুপ্লিকেট হয়ে গেল। তো আমার 3টা হয়ে গেল। আমি প্রথমে 3টা নিয়ে আসলাম কেন, আমার লেআউটটা নিয়ে আসার জন্য। এবার আমি এইগুলো ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এখন দেখো ব্যাকগ্রাউন্ড যে লাল লাল দেখা যাচ্ছে, তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে দিতে হবে। এই পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা লাল না দিয়ে নরমাল দিলে নরমাল থাকবে। দেখো তো আমার কোথায় ওই এক্সট্রা জায়গা নিছে, নিছে? আমি স্যার 0 0 দিছিলাম, আমার মানে আছে 0 0 দিলে হবে না। তুমি এই যে একটা কন্টেনার, মেইন কন্টেনার ভিতর নিছো, তারপরে আবার কোথায় কি করছো না করছো এটা তো আর আমি জানি না। তুমি হয়তো ভিতরে আগে পরে কেমনে কি নিছো, এই জন্য এরকম আসছে। আর যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই, যে দেখো লাল লাল দেখা যাচ্ছে কোনায়, এটা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আসতেছে, ওটা দরকার নেই। বুঝছো? আর কোনো সমস্যা আছে? স্যার একটু দেখুন। আচ্ছা, টেস্টিমোনিয়াল ক্যারোজেলের ওই যে বলতেছিল যে ভার্টিক্যাল, আর হচ্ছে যে ভার্টিক্যাল যাচ্ছে, মানে ও ক্লিক করলে উপরে নিচে যাচ্ছে, আর আমারটা যাচ্ছিল হরিজন্টাল। ওইটা একটু দেখাই দিই। এই দেখো, এ কিন্তু একটা ডিফল্ট একটা স্পেস নিয়ে রাখছে। তো আমি যখন এর পাশে 50 50 করে দিব উপরে নিচে প্যাডিং, তখন এইটার সাথে যুক্ত হয়ে যাবে। তো এটার সাথে যুক্ত হয়ে গেলে তো আমার লস, কারণ আমি তো চাচ্ছি এক্সাক্ট 50 থাকুক, তো এই জন্য ওইটা রাখা যাবে না।
আচ্ছা এটা কার? এটা তো তানিমের, তোমারটাই তো অ্যাড করা নাই। এই যে তালহার, এটা তালহার যে কোনটা ছিল, অ্যাবাউট আস পেজে নাকি ক্যারোজেল না হোম পেজেও তো ছিল? কি স্যার? এই ক্যারোজেলটা হোম পেজে। আমি তোমার এই রেকর্ডিংটা আলাদা করে করব, কি বলে, সেকশন সেকশন পোস্ট অ্যাড করে কিভাবে, ক্যারোজেল অ্যাড করে কিভাবে, এগুলা আলাদা করে আবার কাটে নিব ক্যাপকাট দিয়ে। আর তোমরা এই ভিডিওটা পুরোটা আপলোড করে দিব, সবটাই ক্লিয়ার করে দেখবা, মানে অপশনগুলো দেখবা, কারণ প্রত্যেকটা কথা শুনে বুঝে যখন তুমি 2 বা 3 বার অ্যাপ্লাই করে ফেলবো তখন আর তোমার এটা দরকার নাই। কিন্তু শুরুতে তো তোমার এটা একবার দেখে করে রেখে দিলাম, এমনি করলে হবে না, বুঝতে পারবা না। আচ্ছা দেখো আমার হোম পেজে তোমার এই যে সাকসেস স্টোরিজ, এর এখানে আসে নাই তো এখন, কোথায় গেল সেটা? টেস্টিমোনিয়াল ক্যারোজেল, এই যে। আচ্ছা এই দেখো আমি এখানে দিচ্ছি যে নিচ থেকে উপরে যাচ্ছে। এটা কিভাবে এডিট করতে হবে, এটা পেন্সিল এখানে ক্লিক করলাম, এবার এখানে আসি, প্রিসেট যেটা আছে আমার, এটা খালি ডিজাইনের জন্য, আমি প্রিসেটটা এখন ক্লোজ করে রাখলাম, ক্লিক করে ক্লোজ করে। টেস্টিমোনিয়াল ক্যারোজেল, এই যে সেটিংস আছে, ক্যারোজেলের ভিতরে যাই দেখি কি আছে এখানে। তুমি এইভাবে দেখবা যে ক্যারোজেল কি আছে, এখানে ক্যারোজেল আছে, রিমোট ক্যারোজেল আছে, দিলে কেমন দেখা যায় তুমি একটু দেখবা টেস্ট করে। আচ্ছা ক্যারোজেল গুলো চলে গেলে দেখো ডিজাইন বলছে একটা, রেজুলেশন বলছে, অ্যালাইনমেন্ট বলছে, টেস্টিমোনিয়াল পজিশন বলছে, ইকুয়াল হাইট বলছে, যাতে সবগুলো একই হাইটের থাকে। তারপর টেস্টিমোনিয়াল পজিশন বলছে, আর কি কি বলছে, অ্যালাইনমেন্ট, এটা নাই। এখন সেটিংসে যাই, সেটিংসে গেলে দেখো কি আছে, সেটিংসে বলতেছে অটো প্লে, ঠিক আছে, অ্যানিমেশন স্পিড 790, তার মানে 790 মিলি সেকেন্ড পরে পরে যাবে, ইনফিনিটি লুপ, ঠিক আছে, নেভিগেশন, স্লাইড টু শো, এটা হচ্ছে যে ওয়ান স্লাইড। এই দেখো ভার্টিক্যাল মোড, এটা কি আছে, অন করা আছে, এটা আমি অফ করে দিলাম। এখন দেখো কোথায় যাবে, হরিজন্টাল যাচ্ছে। আর ভার্টিক্যাল মোড অন করে দিলে ভার্টিক্যাল মুভ করবে। বুঝছো বিষয়টা? তাহলে তুমি এই যে এগুলো যদি না দেখো, এই যে নেভিগেশন ডট আছে, এখানে অ্যারো এবং ডট আছে, আরো কত কিছু আছে, তুমি সবগুলো দিয়ে দিয়ে টেস্ট করে করে দেখবা, 2-3 ঘন্টা সময় দিয়ে একদিন, তারপরে তুমি এটা ক্লিয়ার হবে তোমার কাছে, নাহলে তো ক্লিয়ার হবে না। আমি তো এগুলো দেখে 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 দেখে, আবার এই স্লাইড টু শো দেখো, 1 স্লাইড, আমি এখানে 3 স্লাইড দিলাম, তাহলে দেখবা 3টা স্লাইড শো করবে। দেখো 3টা স্লাইড শো করতেছে, 3টা স্লাইড তো এমন দেখালে আমার সমস্যা, এই জন্য আমরা একটা স্লাইড দিব, দিয়ে পাবলিশ দিয়ে দিব। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে? স্যার ওই ব্লগ পেজে মাঝখানে একটা নেভিগেশনের মতো একটা ইয়া আছে, লাইন আছে, এটা কিভাবে করছে? নেভিগেশনের মতো লাইন ব্লগ পেজে দাঁড়াও, আর আমি তোমাদের বলছি কি তুমি আগে যাবা, যাইয়া কি করবা, কোনটা নেভিগেশন মতন লাইন, এই যে এটা, এই যে স্যার, এই যে স্যার, এই যে কোন, এই যে স্যার অল দা দিছেন যে স্যার, হ্যাঁ। সিলেক্ট করতে হবে অল টেকনোলজি, এগুলো চেঞ্জ করলে স্যার নিচে স্যার ছবিগুলো চেঞ্জ, পোস্টগুলো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ চেঞ্জ হয়ে যায়। এটাও তোমার ওই যে ট্যাব, পোস্ট ট্যাব, পোস্ট ট্যাব, ওটাও একটা পোস্ট আর কি। হ্যাঁ এটাও একটা পোস্ট, ওই যে আমি এখানে লিখলাম না পোস্ট, তারপরে পোস্ট স্টাইল, এটা হচ্ছে যে পোস্ট ট্যাব। আচ্ছা তোমার আমি দেখাই এটা কি নিচে, দেখো। আচ্ছা এটা তো দেখাবে না, ব্লগের পরে তো ডব্লিউপি অ্যাডমিন হয় না, ট্যালেন্ট স্কোয়ারের পরে ডব্লিউপি অ্যাডমিন, এটা গেল, তারপর শেষ হয়ে যাবে। টাইম কত আছে? 4 মিনিট 45 সেকেন্ড স্যার। আচ্ছা তাহলে তাড়াতাড়ি করে দেখাই দিই, এটা তো আবার লোড নিতে অনেক সময় নেই, এই জন্য দেখাইতে ভয় লাগে। আচ্ছা এই যে আসছে, কমপ্লিট করার জন্য স্যার অনেক পরিশ্রম করছি, কিন্তু স্যার কিছু হয় নাই স্যার। আচ্ছা ওই পরিশ্রম বৃথা যাবে না, পরিশ্রম করছো, এটাই হচ্ছে যে লাভ।
শেখার চেষ্টা করা, এটাই হলো যে তোমার ইনভেস্টমেন্ট। আচ্ছা, ব্লগ পেজে গেলাম। এখন তুমি সময় না দিলে তো শিখতে পারবে না। আজকে হয় নাই, কালকে হবে, কিন্তু তুমি যদি সময় না দাও তাহলে কেমন হবে? আর এটা শিখে যাওয়ার পরে দেখবা কত সহজ। সব ভুল। ওই করবা, ভুলই তো হবে, ভুল হওয়ার পরে তো ঠিক হবে। ভুল না হলে তো প্রবলেম পাইতে না। হ্যাঁ, এটা ঠিক। প্রবলেম না হলে শেখা যায় না, যে শুধু হচ্ছে আর হচ্ছে। তবে অনেক সময় আমার হচ্ছে যে আমি তোমাদেরকে খুব ক্লিয়ারলি ছোট ছোট করে দেখাই প্রত্যেকটা চেঞ্জ, মানে যেটা বেসিক সেটা দেখাই। এখন তুমি যদি না দেখো ঠিক মতো, তখন আমার এই জায়গা থেকে কি হয়, রাগ হয়ে যায় যে এইগুলো তো দেখাইছি, এখন তুমি দেখো নাই। এই জন্য অনেক সময় কড়া কড়া কথা আর কি, একটু মেজাজটা করা হয়ে যায়। তো এগুলা তোমার করলে হবে না, মাথায় নিলে হবে না, তোমার শিখতে হবে। দেখো এখানে ক্লিক করলাম, কি বলতেছে দেখো, এডিট সার্চ, মানে সার্চ নামে একটা উইজেট আছে। এই যে এখানে যেটা থেকে, এটা হলো উইজেটের নাম, এডিট সার্চ। তারপরে এটা কি, এটা হলো সোশ্যাল শেয়ার, এটা হলো একটা হেডিং, আর এটা হলো একটা সোশ্যাল শেয়ার। এই যে এখানে সোশ্যাল শেয়ার বা সোশ্যাল আইকন, এই দেখো সার্চের সাথে কি সার্চ বাটন থাকে স্যার? সার্চের সাথে বাটন থাকে। আবার তুমি যে এটার ওই যে এডিট করে বাটন আলাদা করে দিতে পারবা, শুধু সেটিংস থাকবে, শুধু সার্চ থাকবে, আর কিছু থাকবে না, এরকম। আর আমার স্যার আলাদাভাবে করতে হয়েছে স্যার। ওটা আলাদাভাবে করবে, তোমার এটা আছে একবারে সার্চ আছে, তোমার যে বললাম না প্লাগইন আছে। এখন তুমি যেই প্লাগইন ইউজ করে এটা করা যায় সেই প্লাগইন না, এটা রয়্যাল এলিমেন্টার অ্যাডভান্সের সাথে হ্যাপির সাথেই আছে। আচ্ছা, এবার এটা দেখো, এটা কি দেখাচ্ছে, এটা যদি আমি ক্লিক করি, এটা দেখো, এটা পুরোটার সাথে একটা আলাদা না। এটা যে এডিট স্মার্ট পোস্ট লিস্ট। এখন স্মার্ট পোস্ট লিস্ট কোথায় পাবা? স্মার্ট পোস্ট লিস্ট তুমি কিভাবে পাবা? এটা তুমি সার্চ করবা জেমিনিরে, যে আমি স্মার্ট পোস্ট লিস্ট অ্যাড করতে চাচ্ছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, কোন প্লাগইন লাগবে তোমারে বলে দিবে, সেই প্লাগইন ইনস্টল করবা। তারপরে তুমি এখানে এসে লিখবা স্মার্ট পোস্ট লিস্ট, অ্যাক্টিভেট প্লাগইনটা অ্যাক্টিভেট করবা, এরপরে লিখবা স্মার্ট। এখানে স্যার বুঝবো কি যে এটা এই উইজেট ইউজ করা হয়েছে? এটা কি কোনো বোঝার সিস্টেম আছে? আমি আর কত বলবো, এক কথা কতদিন বলবো? না, উইজেট আর উইজেটই তো, তুমি এটাই ক্লিক করে এটার স্ক্রিনশট নিবা স্নাইপিং টুল দিয়ে। স্ক্রিনশট নিয়ে বলবা যে আমি এলিমেন্টার ইউজ করতেছি, ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি। এখন এটা কোন উইজেট, কোন প্লাগইনে পাবো, তোমার বলে দিবে এই উইজেট এই প্লাগইনে পাবো, তুমি সেটা ইউজ করবা। এটা তো উইজেট আসে কিসের সাথে? প্লাগইনের সাথে উইজেট আসে। এখন তুমি এই উইজেটটা কোথায় পাবা, শুনবা কোন প্লাগইনে, তখন ও বলবে যে এই প্লাগইনে। এই দেখো, এটা হ্যাপি, এই যে আমি হ্যাপি ইনস্টল করছি না, হ্যাপির সাথে দেখো স্মার্ট পোস্ট লিস্ট আছে। তো তুমি এটা দিবা, দিয়ে বলবা যে ভাই আমি এটা কোথায় পাবো, বলবা চাচা আমি এটা কোথায় পাবো, তোমার বলে দিবে। তুমি তখন এই হ্যাপি ইনস্টল করবা। আর হ্যাপি প্রো চাইলে যে প্রো দিয়ে দিছি, ওই প্রোটা ইনস্টল করে এটা দিয়ে এটা করবা যেভাবে সুন্দর করে। আরো এটার অনেক ডিজাইন আছে, এখানে দেখো কত রকম ডিজাইন আছে। যে এখানে আমি যে এটা দিয়ে রাখছি, কত ডিজাইন আছে। অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করতে পারবা এই ওয়ার্ডপ্রেস দিয়ে, এলিমেন্টার দিয়ে, হ্যাপি দিয়ে, প্লাগইন দিয়ে, খুব সহজে সব করা আছে। তুমি জাস্ট কাস্টমাইজ করবা। তো এর থেকে সহজ আর কোথায় পাবো তুমি? শিখতেও স্যার না বললে তো। ওইটাই 1 মাস 2 মাস 3 মাস সময় দিলে, 3 মাস একাধারে সময় দিলে শেখা খুবই সহজ। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর এটা আপলোড করে দিব, এখনই আপলোড করে দিব, আর পরবর্তীতে হয়তো আরো এডিট করে দিব। তোমরা এটা কালকে দেখে নিও, ঠিক আছে? ইনশাআল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। সব মিটিং শেষ দিই। পরীক্ষা কবে? হ্যাঁ, তোমার লেট কবে? 20 তারিখ। বোঝা যাচ্ছে না।
শুনছো বাইরের কাছে যে টেবিল টেবিল কি ইয়ে করা লাগবে নাকি? ক্লিয়ার না? সব লিখতে হবে। দেখা যায় নাকি? রেকর্ড তো করলাম।